আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমরা মাখরাজ 11 থেকে 17 পড়ব ইনশাআল্লাহ। 11 নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে বলছে, ঠিক আছে। উচ্চারণটা কি? ত দাল তা। উচ্চারণটা ত হচ্ছে একটু মোটা, ত দাল তা, ঠিক আছে। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা, 12 নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনের নিচের। সামনের আগে আমরা পড়ছি উপরে, এখন পড়ব নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সদ সিন জা, সদ সিন জা। এটা একটু ভ্রমরের মতো উচ্চারণটা, ঠিক আছে। 13 নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া। জ জাল সা। আগে আমরা পড়লাম কি সামনের নিচের দুই দাঁতের নিচের, ঠিক আছে। এখন পড়তেছি সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া। জ জাল সা। 14 নাম্বার মাখরাজ নিচের ঠোঁটের ফ্যাট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া। বুঝতে হবে, মানে নিচের ঠোঁটের ফ্যাটের মধ্যে যাতে আমরা দাঁত দিয়ে কোপ দিই, এই উচ্চারণটা আসবে, সেটা হলো ফা ফা ফা। 15 নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আগে আমরা গেছি নিচের ঠোঁটের ফ্যাট, 14 নম্বরে বলছি। 15 নম্বরে আসে আমরা বলতেছি কি দুই ঠোঁট হইতে। দুই ঠোঁটের হইতে মিল হইলে মিম হয়ে যায়, বা দুইটা উচ্চারণ একসাথে, দুই ঠোঁট একসাথে হয়ে যায়। ওয়াও করতে আমাদের মুখটা গুল করতে হয়, তাই 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের পড়া যায়। মুখের খালি জায়গা থেকে উচ্চারণটা আসে, যেমন কি বা বু বি। 17 নাম্বার মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না আম্মা। সাধারণত উচ্চারণ হয় 15 নম্বর পর্যন্ত আমাদের মাখরাজের অক্ষরগুলা মানে হরফগুলা প্র্যাকটিস হয়। আর 16 নম্বর 17 নম্বরে আমরা আবার পড়াবো, যখন গুণনা করব, যখন মধ্য দবাই পড়াবো, তখন আমরা ইনশাল্লাহ আবার পড়াবো। আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়েছে, সমস্যা নাই, সামনে আরও ছোট করে দিব। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 1 থেকে 17 নম্বর মাখরাজ 3টা ধাপে ইনশাল্লাহ নিয়েছি। আমরা এভাবে পুরা কোরআন শেষ করব ইনশাল্লাহ।